বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ক্লাস 6, 7, 3, 4 এখন যে অ্যাডমিশনগুলো চলছে এই অ্যাডমিশন নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা সরকারি আর বেসরকারি যে আপনার স্কুলগুলো আছে সেই স্কুলগুলো আমরা কিন্তু অ্যাডমিশন দিতে পারি এবং অ্যাডমিশনটা কীভাবে দিতে হয় সেটা কিন্তু আজ সম্পূর্ণভাবে আপনাকে দেখাই দেবো। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, এটা কিন্তু আপনার বেসরকারিতেও যে নিয়ম এবং সরকারিতে সেম নিয়ম। আপনি যেভাবে পারেন সেভাবে আপনি করতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই যে সরকারিগুলো, আমি একটা সরকারি উপর সেই উপর ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাকে আমি কিছু জিনিস দেখাই। এটা হলো সরকারি ফর্ম। এখান থেকে নাম আপনাকে দেখাই দিই। নাম এগুলো কিন্তু সম্পূর্ণ ইংলিশে পূরণ করতে হবে। আপনি যদি বাংলায় করেন তাহলে কিন্তু হবে না, ইংলিশে পূরণ করতে হবে এবং জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, বালক না বালিকা এবং পিতার নাম এবং পিতার এনআইডি কার্ড, এনআইডি নাম্বার, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু আপনি একটু দেখে নেবেন, ভালো করে চেক করে নেবেন, কোনো যেন ভুল না যায়। ওকে, এবং এখান থেকে দেখেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং নবম পর্যন্ত আপনার চলছে, আপনার ওই আবেদনগুলো চলছে। আপনি যে শ্রেণীতে ভর্তি হতে চান তো অবশ্যই সেই শ্রেণী আপনি চুজ করবেন। আপনাকে যদি আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে বলি ষষ্ঠ শ্রেণী। এরপর আসেন আমি সিম্পল আপনাকে জিনিসগুলো কিছু আমি দেখাই দিই, যেগুলো আপনি অবশ্যই পূরণ করে নেবেন। এখান থেকে পূর্ববর্তী স্কুলের নাম বলতে যে সে ষষ্ঠ শ্রেণীতে যে ভর্তি হচ্ছে বলতে ক্লাস 5 যে পাস করছে যে স্কুল থেকে সেই স্কুলের নাম, এবং পূর্ববর্তী যে শ্রেণী ছিল সেটা হলো যদি সে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তাহলে পূর্ববর্তী শ্রেণী ছিল সে পঞ্চম। ওকে, এরপরে এখানে লিখেন যে এখানে লিখছে থানা ও এখানে জেলা ও থানা লেখার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে কি লিখবেন? জেলা ও থানা লেখার প্রয়োজন নাই। আচ্ছা, জেলা ও থানা লেখা যদি প্রয়োজন নাও হয়ে থাকে তাহলে আমাদের গ্রাম এবং পোস্ট অফিস কিন্তু এখানে লিখে দেবেন। ওকে, এরপরে এখানকার ওর ঠিকানাটা লিখে দেবেন এবং কোথায় ভর্তি হতে চান সেটা কিন্তু আপনাকে দেখাই দিতে হবে। আমি যেমন বাংলা দিলাম, আমি যেমন আমাদের এলাকা যদি আমি দিয়ে দিই যে এখানে সে ভর্তি হচ্ছে ইচ্ছুক। ওকে, আমি যদি এখান থেকে দিয়ে দিই, এখান থেকে দেখেন এখানে কিন্তু সরকারি হিসেবে আমাদের একটা স্কুলই আছে। ওকে, এখানে তো একটা স্কুলে আছে, এটা কিন্তু আমাদের সরকারি। ওকে, এখান থেকে এসে যদি আপনার কোনো কোটা থাকে আপনি অবশ্যই আপনি কোটাগুলো দিতে পারবেন। সেটা হলো আপনি যদি এখান থেকে, যেমন আমাদের থাকছে জেনারেল কোটা এবং এরপর এফএফ মুক্তিযোদ্ধা কোটা। আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে অবশ্যই টিপ দেবেন এবং টিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু মুক্তিযোদ্ধা সনদের নাম্বার চাবে, আপনি মুক্তিযোদ্ধা সনদের নাম্বারটা দিয়ে দেবেন। আপনি এইটা কিন্তু ফর্মগুলো এভাবে কিন্তু পূরণ করতে পারেন। ওকে, এবার আমরা যদি যাই আমাদের আপনারা এভাবে কিন্তু সব ফর্মগুলো পূরণ করতে পারবেন এবং আপনি আপনার বাসায় বসে থেকে কিন্তু ফর্মগুলো পূরণ করতে পারবেন। আর এখানে যে ছবির সাইজ দিচ্ছে সেটা 300x100 কিলোবাইটের ভিতরে নিচে হতে হবে। এটা অনেকেই করতে জানে এবং আপনি যদি প্রয়োজন হয় আপনি অনলাইনে আপনি সার্চ দিতে পারবেন যে 300x300 মেগাপিক্সেলের ফটোগুলো আপনি কীভাবে ক্রপ করবেন সেটা কিন্তু সেখানে অনেক ভিডিও দেওয়া আছে, আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।